আজকে আলোচনা করব হচ্ছে রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণের যে পরীক্ষা সেটা আজকে আলোচনা করব। একটু মন দিয়ে বুঝবে। ব্যাপারটা হচ্ছে যে একটা হিলিয়াম পরমাণু থেকে যদি আমি দুটো ইলেকট্রন বাদ দিয়ে দিই, তার মানে ওর মধ্যে কি থাকলো? দুটো ইলেকট্রন বাদ দিয়ে দিলাম, তার মানে প্রোটন আর নিউট্রন থাকলো। যদিও বা তখন নিউট্রন আবিষ্কার হয়নি। প্রোটন এবং নিউট্রন থাকলো, তার মানে প্রোটন আর নিউট্রন মাঝখানে থাকে, ওইটাকে বলি আমরা নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আচ্ছা, ঠিক আছে। এইবার একটা হিলিয়াম কণা থেকে এরকম ভাবে ওই ইলেকট্রন কণা বাদ দিয়ে দেওয়ার পর এখানে এই সীসার পাত্রে রাখা হলো। সীসার পাত্রে কেন রাখা হলো? আমরা জানি যে এখান থেকে যে রশ্মির স্রোত যাবে, আলফা গামা বিটা এসব কণার স্রোত যাবে, কিন্তু এখানে সামান্য একটা ছিদ্র রাখা হলো। হ্যাঁ, আর সীসার পাত্র সমস্ত তেজস্ক্রিয় মৌলের যে আলফা গামা বিটা এগুলো শোষণ করে নেয়, তাই জন্য এখানে ছিদ্র রাখা হলো। ছিদ্র রাখার পর এই ছিদ্র থেকে এবার এইখানে রাখা হলো একটা সোনার পাত। এখানে হলো রাখা হলো একটা সোনার পাত। এই পুরোটা কিন্তু একটা বায়ুশূন্য নলের মধ্যে হচ্ছে। এর মধ্যে রাখা হলো হচ্ছে সোনার পাত। আর সোনার পাতটা কিন্তু খুব পাতলা। কতখানি পাতলা? 0.0000000, তারপর এখানে 1 হবে। 1 লেখানো হয়নি, 1 এ। আচ্ছা, এই এইটা রাখার পর এত পাতলা পাত রাখলো, রাখার পর এইখান থেকে যে আলফা কণার স্রোত আসলো আলফা কণার স্রোত। আর এইখানে রাখা হলো হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। জিঙ্ক সালফাইডের পর্দা এটা রাখা হলো। এইবার এই যে এগুলো আসলো, আসার পর দেখা গেল যে এইগুলো কিছু বেশিরভাগই রশ্মি এই সোনার পাত ভেদ করে এই জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে আসলো। আর জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে আসলো এখানে, তাই জন্য লাইট সৃষ্টি করলো। লাইট আলোর ফুলকি সৃষ্টি করলো। আলোর ফুলকি সৃষ্টি করলো, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কণাগুলো আসছে। ঠিক আছে, আসছে। কিছু কণা যাচ্ছে এরকম সোজা সুজি ভাবে, আলফা কণা। কিছু কণা আবার কি যাচ্ছে, একটু বিক্ষেপিত হয়ে একটু বেঁকে চলে যাচ্ছে, তাই তো? বেঁকে চলে যাচ্ছে। এইবার এটা দেখা গেল এই পরীক্ষায়। এবার কিন্তু এই আলফা কণার যে স্রোতটা আছে তার মধ্যে 20,000-এর মধ্যে একটা আলফা কণা, সেটা কিন্তু আর এটা ভেদ করতে পারলো না। এ আবার যে পথে আসলো সেই পথে চলে গেল। তাই জন্য আমি এই ছবিটা আমি এঁকেছি। এখানে একটাই খালি পরমাণু এঁকেছি। সোনার পাতার মতো পরমাণু আছে। তাহলে কি হচ্ছে, এইখান থেকে যখন আলফা কণার স্রোতগুলো গিয়েছিল, তখন দেখা গেল যে একটা পরমাণুর মধ্যে এগুলো হচ্ছে ইলেকট্রন, সব ইলেকট্রন। আর এই মাঝখানটা রয়েছে হচ্ছে প্রোটন। মাঝখানে রয়েছে প্রোটন আর নিউট্রন। নিউট্রন তখন আবিষ্কার হয়নি। এটাকে বলে নিউক্লিয়াস। এটাকে বলে নিউক্লিয়াস। যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে তাকে বলে নিউক্লিয়াস। আচ্ছা, এবার কি দেখা গেল, এই যে আলফা কণাগুলো আসছে, এই জায়গা থেকে সব আলফা কণাগুলো সব বেরিয়ে গেল এদিকে, জিঙ্ক সালফাইডের পর্দা পড়েছিল, পুরো দেখেছি। আর দেখো, যেখানে প্রোটন রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসের কাছ থেকে যে গা ঘেঁষে যে আলফা কণা স্রোত যাচ্ছিল, সেগুলো তো বেঁকে বিক্ষেপিত হয়ে গেছে। এগুলো বেঁকে বিক্ষেপণ ঘটেছে, তাদের বেঁকে গেছে, বেঁকে গেল। তার মানে বোঝা গেল কারণটা কি। আর কারণটা কি, এটা হচ্ছে আলফা কণা হচ্ছে পজিটিভ কণার স্রোত, অর্থাৎ ধনাত্মক কণার স্রোত। আর এটাও ধনাত্মক। আর ধনাত্মক পরস্পরকে বিকর্ষণ করে। তার মানে এইখান থেকে যখন যাচ্ছিল এটা বিক্ষেপিত এরকম ভাবে বেঁকে গেছে। কিন্তু 20,000-এর মধ্যে একটা কণা আবার কি এইখানে এসে আবার ওইদিকে চলে গেছে। 20,000-এর মধ্যে একটা কণা চলে গেছে, তাই তো? তার মানে কি প্রমাণ হলো যে এই যে একটা পরমাণু, দেখো বেশিরভাগ জায়গায় ফাঁকা, ইলেকট্রন গুলো খুব কম জায়গায়, একটা পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন গুলো খুব কম জায়গা কিন্তু গঠন ধরে রাখে, কম জায়গা দখল করে থাকে। এগুলো ফাঁকা, তাই জন্য রশ্মিগুলো বেরিয়ে গেছিল। আর যেখানে ছিল হচ্ছে নিউক্লিয়াস, এটার ভর আছে নিউক্লিয়াসের, তাই জন্য নিউক্লিয়াস এইখান থেকে যেতে পারেনি। এইখানে ডাইরেক্ট যে কণাটা গেছে ওইটা কি করেছে, যেহেতু এটাও পজিটিভ, আলফা কণা পজিটিভ, ওটা বিকশিত হয়ে উল্টো দিকে চলে গেছে। আর যেটা গা ঘেঁষে গেছিল সেটা বিক্ষেপণ হয়ে বেঁকে গেছে, গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে তারা আঘাত করেছে, তাই তো? এর দ্বারা কি প্রমাণিত হলো যে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা, আর মাঝখানে যেটা থাকে সেটা নিউক্লিয়াস, এর মধ্যে পজিটিভ তৈরিগ্রস্ত কণা থাকে,
এটা কিন্তু রাদারফোর্ড আবিষ্কার করে ফেললেন। এই ছিল আজকে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষা। হ্যাঁ, আর এই জিনিসটা ভালো মতো বুঝলে বা বইটা একটু পড়লে এটা কিন্তু ভালো মতো বোঝা যাবে যে এটা কি করে হচ্ছে। হ্যাঁ, 9 ভৌত বিজ্ঞান থেকে শুরু হচ্ছে এমন একটা ভৌত বিজ্ঞান যেটা পুরোটা বুঝতে লাগবে, নালে কিন্তু হবে না, খালি মুখস্থ করলে কিছু হবে না, এগুলো জিনিসটা বুঝতে লাগবে। তাহলে বোঝাতে পারলাম, রাখছি।